নমস্কার বন্ধুরা, ফুয়েল ডেলিভারি পাম্প কী করে ক্লিন করব তার একটা দারুণ ভিডিও নিয়ে এসেছে। চলো দেখে নেওয়া যাক কী করে ফুয়েল ডেলিভারি পাম্প আমরা ক্লিন করব। ট্যাঙ্কের 4টা বোল্ট খুলে নিয়ে ট্যাঙ্কটিকে নিচে ডাউন করে নেব। তার আগেই দুটো পাইপ, মেন এবং রিটার্ন পাইপ সঙ্গে ইলেকট্রিক কাপলারটাকে খুলে নেব। এই ট্যাঙ্ক খুলে নেওয়ার পরেই দেখেন ট্যাঙ্কের উপরে অনেক নোংরা জমেছিল, সেটাকে আমরা পরিষ্কার করে নিলাম। তারপরেই ফুয়েল ডেলিভারি পাম্পটাকে বের করে নেওয়া হলো। ট্যাঙ্কের ভিতরে ফুয়েলের কী অবস্থা সেটা চেক করে নেওয়া খুবই জরুরি। ফুয়েলের সঙ্গে অল্প পরিমাণে নোংরা আছে, ফুয়েলটাকে ছেঁকে পরিষ্কার করে নিতে হবে, নতুবা নতুন ফুয়েল ঢালতে হবে। পাম্পের মধ্যে ফুয়েল লেভেল সেন্সার লাগানো থাকে। এই সেন্সারের মাধ্যমে ক্লাস্টার মিটারে দেখিয়ে দেয় যে কতটা ফুয়েল আমাদের ট্যাঙ্কে রিজার্ভ আছে। এরপরে পাম্পের মধ্যে 3টা লক, সেই লকগুলোকে স্ক্রুড্রাইভার দিয়ে চেপে ধরে আমরা পাম্পটাকে ডিসমেন্টাল করতে পারি। দেখুন দুদিকে দুটো স্ক্রুড্রাইভার লাগানো হলো, তারপরে আরেকটা দিয়ে চেপে ধরে আমরা ফুয়েল ডেলিভারি পাম্পটাকে ওপেন করছি। অ্যাকচুয়ালি ফুয়েলের মধ্যে যদি নোংরা জমে থাকে তাহলে অনেক সময় গাড়ির স্টার্টিং ইস্যু হয় বা পিক আপ ড্রপ হয়। তো মাঝে মধ্যে এই ট্যাঙ্কের ফুয়েল অথবা এই স্ট্রেনার যেটা খুলছে এখন কালো হয়ে গেছে, এটাকে মেকানিক্যাল ভাষায় স্ট্রেনার বলা হয়। এই স্ট্রেনারটা পরিষ্কার করতে হয়, নতুবা যদি খুবই চোকড হয়ে যায় সেটাকে চেঞ্জ করে দেওয়াই ভালো। দেখুন কী অবস্থা স্ট্রেনারের, কালো হয়ে গেছে। এটাকে আমরা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরেই আবার নতুন করে সেই জায়গাটাই ফিটিং করা হলো। একটা ছোট স্প্রিং রয়েছে, স্প্রিংয়ের জায়গায় সেটাকে বসিয়ে দিতে হবে। এই যে দেখুন বসিয়ে দেওয়া হলো। এরপরে আমরা এই ডেলিভারি পাম্পটাকে আবার নতুন করে সেই ট্যাঙ্কের মধ্যে ফিটিং করে দেবো। এই যে ফিটিং হচ্ছে, স্ট্রেনার লাগানো হলো, ভালো করে চেক করে নেওয়া হচ্ছে। অবশ্যই তোমরাও চেক করে নেবে যে ঠিকমতো লাগলো কি না। স্ট্রেনার লাগানোর পরে ব্যাক কভারটা লাগানো হলো। এইবার আমরা ফুয়েল লেভেল সেন্সারটাকে লাগিয়ে নিলাম। এটাও যদি খারাপ হয়ে যায় কোনো কারণে ফুয়েল লেভেল সেন্সার, তাহলে ক্লাস্টার মিটারে আমরা বুঝতে পারবো না যে বা ফুয়েল ট্যাঙ্কে কতটা ফুয়েল রয়েছে। হ্যাঁ, এই সেন্সারটাকে চেঞ্জ করার জন্য কিন্তু ট্যাঙ্ক নামিয়ে এই পাম্প বের করে নিয়ে সেই সেন্সারটাকে লাগাতে হয়। এই যে আমাদের রেডি হয়ে গেছে, ফুয়েলটাকে আমরা ফেলে দিয়েছি, নতুন করে ফুয়েল ঢালা হয়েছে। এবার এই ডেলিভারি পাম্পটাকে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে এই প্লেট মাউন্টিংটা বসিয়ে দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেবো। আবার সেই ট্যাঙ্ক যেখানে লাগানো ছিল গাড়ির মধ্যে সেখানে ট্যাঙ্কটাকে লাগিয়ে দেবো। মেন লাইন, রিটার্ন লাইন এবং ইলেকট্রিক কানেকশন যে কাপলার, সেটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরেই আমরা গাড়িটাকে স্টার্ট করব। দেখুন হয়ে গেছে। এইভাবে যত্ন সহকারে যদি কাজ করি আশা করা যায় প্রবলেম সলভ হয়ে যাবে। আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।